আশা জাগা নিয়ে জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা মনে করি যে জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকের এই আত্মত্যাগ শুধুমাত্র একটি বিষয়ের উপরেই দাঁড়িয়েছিল যে বাংলাদেশটা পরিবর্তিত হবে, আমরা নতুন এক ধরনের বাংলাদেশ দেখতে পাবো। বর্তমান সময়ে এই জিনিসটা নির্ভর করছে যে আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে যে গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ সংস্কারগুলোর উপরে যেই গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটে আমরা কিভাবে এই শহীদদের যে আত্মত্যাগ, এই শহীদদের যে কুরবানি, সেটার জবাব আমরা কিভাবে দিব। এইটার জবাব যদি আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে দেই, তাহলেই কেবলমাত্র যে সংস্কারগুলোর কথা আমরা বলেছি, যে সংস্কারগুলোর জন্য শহীদেরা জীবন দিয়েছেন, আহতরা এখনো আহত অবস্থায় তাদের কষ্টের জীবন যাপন করছেন, তাদের যেই ত্যাগ, সেই ত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো। ঠিক এই জায়গা থেকেই, এই দায়বদ্ধতা থেকেই আমরা আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা জানাতে চাই যে আমরা ডাকসু এবং অন্যান্য ছাত্র সংসদগুলোকে সাথে নিয়ে, সারা দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা শহীদদের যেই ত্যাগ, তাদের যে স্বপ্ন ছিল, তারা যে জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পরিবর্তিত করার জন্য, একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা হ্যাঁ ভোটের জন্য যে ক্যাম্পেইন করব, সেই ক্যাম্পেইনের কর্মসূচি ঘোষণা করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আশা করি যে এই ক্যাম্পেইন সফল হবে এবং সারা দেশের মানুষকে আমরা একত্রিত করতে পারবো, তাদেরকে সচেতন করতে পারবো এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে হাসিল করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।